আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ ব্রেক। পেজ ব্রেক আসলে কি? পেজ ব্রেক হচ্ছে কোনো একটা লেখাকে যদি আমি অন্য পেজে নিয়ে যেতে চাই, কারণ আমার কার্সরটা আমি অন্য রেখে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে আমার লেখাটা কেটে অন্য পেজে চলে যাবে। এর ফলে পূর্ববর্তী পেজের কোন ধরনের এফেক্ট পড়বে না। তা চলুন বন্ধুরা, কীভাবে এটা করতে হয় দেখি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ইনসার্ট মেনুর পেজ ব্রেক নিয়ে। তো চলুন আমরা কীভাবে করা যায় দেখি। দেখেন এখানে আমি দুইটা পেজ লিখেছি। এই দুইটা পেজের মধ্যে এই দেখেন লেখা আছে মেনি কম্পিউটার, আর্লি কম্পিউটার ওয়ার্ড। এখানে যদি আমি ক্লিক করলাম, দেখেন অন্য পেজে এই লেখাটা ভেঙে এখানে চলে গেল। যদি আমি এইটার নিচে দেখেন প্রথম পৃষ্ঠা আমি যদি কোনো একটা কিছু লিখি, তাহলে দেখেন এখানে কোনো এফেক্ট পড়ছে না। আবার আমি পুরো পেজটা আমি লিখে দেখাই, আপনার কন্ট্রোল জেড দিয়ে দেখাই। যদি আমি এখানে আমি ইন্টার বাটন দিয়ে আনতাম, তাহলে কি করতো দেখেন ওখানে কিন্তু আগের মতোই চলে গেছে। বাট আমি যদি এখন এখানে কিছু লিখি, তাহলে কি হচ্ছে দেখেন, একটু খেয়াল করবেন ডান দিকে। দেখেন আমি যখন লিখছি, দেখেন ডানের নিচে ট্রেমে গেছে। আবার আমি লিখতেছি, দেখেন আমি লিখছি লেখার পরে আমি যখন আবার নিচের পেজ আবার আসবো, তখন দেখেন দেখেন ডান দিকের পেজের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে মানে হচ্ছে আমি যদি এখানে কিছু লিখি, ওখানে পরিবর্তন হবে, কিন্তু পেজ ব্রেক করলে কিন্তু এই ধরনের প্রবলেমটা হয় না। তাহলে দেখেন আমি যদি আবার আমি এটা দেখাচ্ছি পেজ ব্রেক করে, দেখেন আমি আবার এখানে আমি লিখবো কিছু, আপনাকে বোঝানোর স্বার্থে আমি এটা করছি। দেখেন এখন আমি লিখছি, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, ডান দিকে দেখেন কোনো পরিবর্তন হচ্ছে না। তো এইভাবেই আমাদের পেজ ব্রেকের কাজ করে। আবার যদি আমি এটাকে স্বাভাবিক মোডে নিয়ে আসি, তাহলে হোম মেনুতে যেয়ে এই দেখেন দেখা যাচ্ছে হাইড অ্যান্ড শো বলে একটা টুলস আছে, এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে এই দেখেন বাম দিকে আমাদের পেজ ব্রেক করলে একটা কথা শো করছে। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ব্যাক স্পেস অথবা ডিলিট ক্লিক করলে ওটা চলে যায়, আমারটা স্বাভাবিক পেজে চলে যায়। দেখেন কিন্তু ওই দাগগুলো এখনও যায়নি। এই দাগগুলোকে নেওয়ার জন্য আমি ওই হাইড অ্যান্ড শোতে আবার ক্লিক করব, তাহলে চলে যাবে। দেখেন বন্ধুরা চলে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মঞ্জুর সাহেবকে আমাদের ক্লাসে শোনার জন্য। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।